নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হলো দুর্দান্ত স্বাদের মশলা এগ কারি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজকের এই লোভনীয় এগ কারি দিয়ে আপনারা রুটি, পরোটা, ভাত, এমনকি ফ্রাইড রাইসের সাথেও ভীষণ ভালো খাবেন। তাহলে চলুন বন্ধুরা ঝটপট করে বানিয়ে ফেলি আজকের এই মশলা এগ কারি রেসিপি। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি ডিম নিয়ে নিয়েছি 9টা। তবে বন্ধুরা ডিমগুলো যখন আমি সেদ্ধ করছিলাম তখন একটা ডিম ভেঙে নষ্ট হয়ে গেছিল, তাই আমি 8টা ডিম দিয়েই রেসিপিটি বানাচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিমের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। ডিমগুলো সুন্দর মতো সেদ্ধ করে নেওয়ার পর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি অল্প একটু নুন, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলোকে খুব সুন্দর মতো করে মেখে নেব। এখন আমি ডিমের গাগুলো একটু একটু করে ছুরির মাধ্যমে চিড়ে দিচ্ছি, যাতে তেল ঝাল মশলাটা খুব সুন্দর মতো করে ডিমের মধ্যে চলে যায়। সবকটা ডিম সুন্দর মতো চিড়ে নেওয়া হয়ে গেছে। এদিকে কড়াইতে আমি সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা সুন্দর মতো গরম হয়ে যাওয়ার পর ডিমগুলো তেলের মধ্যে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। অনেক ধরনের ডিম কারির রেসিপি আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি বন্ধুরা, তবে আজকের এই ডিম কারির রেসিপিটা একটু আলাদা ধরনের। ভীষণ সুস্বাদু হয় এই ডিমের কারিটা। দেখুন বন্ধুরা ডিমের দুই সাইড বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। বন্ধুরা আমি এই রেসিপিটি সাদা তেল দিয়ে বানাচ্ছি, তবে আপনারা চাইলে অবশ্যই কিন্তু সর্ষের তেল দিয়েও বানাতে পারেন। সমস্ত তেলগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর সাথে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। সাথে 6 থেকে 7টা আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। যেহেতু মশলা এগ কারি একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই ঝালের পরিমাণটা আমি একটু বেশি দেব। তবে বন্ধুরা আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। বেশ সুন্দর মতো করে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট, সাথে দিলাম অল্প একটু জল যাতে মশলাটা কষাতে কষাতে পুড়ে না যায়, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, সাথে দিয়ে দিলাম হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরের গুঁড়ো। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট সুন্দর মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দেব 50 গ্রাম ফ্যাটানো টক দই। দইটা দেওয়ার পর খুব ভালো মতো করে মিশিয়ে দেব। সাথে দইটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দিতে হবে, তা নইলে দইটা ফেটে যেতে পারে। সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো মতো কষিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর মতো কষানো হয়ে গেছে। মশলাটা অনেকটাই নরম হয়ে গিয়ে তেল ছাড়তে শুরু করেছে আর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এটার মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি,
আর দিয়ে দেব কেটে রাখা টমেটো, এখানে বড় সাইজের একটা টমেটো কাটা আছে। আর দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দিয়েছি। এবার খুব ভালো মতো করে সমস্ত কিছুকে আবারও মিশিয়ে দেব। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। টমেটো আর ক্যাপসিকাম দেওয়ার পর জোর আঁচে 3 মিনিটের জন্য ভালো মতো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা আমি একদম কম ব্যবহার করেছি, যেহেতু এটা মশলা এগ কারি। এই রেসিপিতে অল্প অল্প গ্রেভি থাকে, খুব বেশি গ্রেভি থাকে না, তাই আমি অল্প পরিমাণে জল দিয়েছি। এবার ঝোলটা সুন্দর মতো ফুটে উঠেছে। আমি একটু নাড়াচাড়া করে দেওয়ার পর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পর আমি আবারও ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি এখানে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতার কুচি, আর সাথে দিয়ে দেব হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে খুব ভালো মতো করে মিশিয়ে দেব। বন্ধুরা আপনারা কারা কারা এইভাবে মশলা এগ কারি বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনো পর্যন্ত বানাননি অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধনেপাতা আর গরম মশলা দেওয়ার পর আমি আবারও 2 থেকে 3 মিনিটের জন্য বেশ ভালো মতো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি আরও একটু নাড়াচাড়া করে নিয়ে একদম গামাখা গ্রেভি রেখে নামিয়ে নেব। মশলা এগ কারি আমার রেডি। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে আজ এখানেই শেষ করলাম। কাল আবারও একটা নতুন কোনো সহজ রেসিপির সাথে চলে আসছি।